আসসালামু আলাইকুম। আজ রান্না করব খুলনার বিখ্যাত চুই গোস্ত। খুলনা অঞ্চলের মানুষের খুব প্রিয় খাবার এটা। এর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। সাথে 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং আদা রসুন। 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটাটা এখানে আমি একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হলে মাংসটা বেশি ভালো লাগে। 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমার আদা রসুন এবং শুকনা মরিচ দুইটা আমি একসাথে বেটে ডিপে সংগ্রহ করি, সেখান থেকে নিয়ে দিয়েছি, এজন্য কিউব আকারে দেখা যাচ্ছে। মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে একবারে চুলায় বসিয়ে দিতে হবে। এবার দিয়েছি আমি এখানে সরিষার তেল। সরিষার তেল 1 কাপ পরিমাণ দেওয়া আছে। প্রথমে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা একটু শুকিয়ে নিতে হবে। এরপরে এখানে দিব আমি কিছু তেজপাতা এবং গরম মশলা। এই পর্যায়ে এইগুলি দিলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে। এবার ঢাকা দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। দেখুন তেলটা উঠে আসা পর্যন্ত এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ঢাকা শহরের সিরাজের চুই গোস্ত বলে প্রসিদ্ধ। খুবই নামকরা খাবার। অথেন্টিক চুই গোস্ততে কোনো রকম পেঁয়াজের ব্যবহার হয় না, কিন্তু আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি কারণ চুই ঝালের স্ট্রং ফ্লেভারটা খুব বেশি আসে। আমার পেঁয়াজটা দিলেই ভালো লাগে। এই পর্যায়ে এখানে আমি দিয়েছি 2টা আস্ত রসুন। চুই গোস্ত মানেই আস্ত রসুন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যারা বেশি রসুন পছন্দ করে তারা বেশি দিবে। আমি এখানে মাত্র 2টা আস্ত রসুন দিয়ে রসুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে এই মাংসটা একটু ভাজা ভাজা হয়। আমি ঢাকা দিয়ে রসুনটা সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে এখানে দিব চুই ঝাল। চুই ঝালটা একটু রান্নার শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো থাকে। আমি চেষ্টা করেছি এটা অথেন্টিক ওয়েতে আপনাদেরকে রান্না করে দেখাতে, কারণ এইটা ওই অঞ্চলে ঠিক এইভাবেই রান্না হয়, খুব সাধারণভাবে রান্না, কিন্তু অসাধারণ টেস্টের। যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে চুই ঝালটা একটু নরম হয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার সিরাজের চুই গোস্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।